আসসালামু আলাইকুম। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, আমরা গত বেশ কিছু দিনে আপনাদের সামনে অসংখ্য রোগী, অসংখ্য সমস্যা এবং অসংখ্য সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা দেখেছেন এক একজন রোগী কিভাবে তাদের সেই সমস্যাগুলো আপনাদের সামনে বর্ণনা করেছেন এবং কিভাবে তারা সেই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে তারা উত্তরণ পেয়েছেন, কিভাবে তারা সমাধানের পথ খুঁজেছেন, কিভাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এই পুরো বিষয়গুলো তারা আপনাদের সাথে শেয়ার করেছেন। একের পর এক আমাদের বিভিন্ন প্রবাসী ভাই, আমাদের দেশের বিভিন্ন বোন, বিভিন্ন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ আমাদের কাছে আসতেছেন। দর্শক, আমাদের বিভিন্ন আপনাদের কাছ থেকে আমরা যে ধরনের প্রশ্নগুলো পাই তার ভিতর ইদানিং আমরা একটা প্রশ্ন অনেকাংশে খুঁজে পাই, যেটা অনেকেই হয়তো অনেক কমেন্টস আকারেও বলেন, অনেকে দেখা যায় তাদের এই মতামত আকারে আমাদেরকে বলেন। সেটা হচ্ছে যে যেমন বিভিন্ন ধরনের সমস্যার যেই ধরনের চিকিৎসাটা এখানে করা হয় সেই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আসলে আপনারা জানতে চান। দর্শক, আসলে এই ব্যবস্থাটা আসলে কি যে আমাদের যে কোনো ধরনের টেকনোলজি বলেন বা যে কোনো ধরনের উন্নত যে চিকিৎসাগুলো, সেটা যে শুধুমাত্র আমাদের বাইরের কান্ট্রিগুলোতে যে সেটা আবিষ্কৃত হয় তা কিন্তু না, আমাদের দেশেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে যে টেকনোলজিগুলো বাইরের থেকেও বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন হসপিটাল আছে, তারা আমাদের কাছ থেকে নেন, যেমনটা আমরা তাদের কাছ থেকে নিই। এরকম কিন্তু অসংখ্য জিনিস আছে, অসংখ্য বিভিন্ন ধরনের থেরাপি আছে, বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। তো আমাদের দেশে কিন্তু এখন সেই আগের যে আমাদের একটা ধ্যান ধারণা ছিল যে আমরা যে কোনো ধরনের সমস্যা হলে আমরা যেমন বিদেশে শরণাপন্ন হতাম, বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করতাম বিদেশে যাওয়ার জন্য, যে এই যে একটা বিশাল লেন্দি একটা প্রসেস, সেটা পার করে যেতে যেতে সেই রোগীর অবস্থা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে যেত। সেই অবস্থা থেকে কিন্তু এখন আমরা অনেকটুকুই সরে এসেছি, আমাদের মন মানসিকতা অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের দেশে এখন এই ধরনের উন্নত মানের চিকিৎসাগুলো অনেক জায়গায় এখন বিদ্যমান এবং সেই রুগীদের এখন কিন্তু আপনার সেই চিকিৎসাগুলো আমরা খুব কম খরচের ভিতরে, তাদের সাধ্যের ভিতরে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যার ফলশ্রুতিতে খুব সহজেই তারা ভালো হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের একজন ভাই জহিরুল ইসলাম, তার বয়স কিন্তু খুবই কম, মাত্র 30 বছর বয়স। উনি PLID রোগে ভুগছিলেন বেশ অনেক বছর থেকে। কি হয়েছিল ওনার জীবনে, কি ঘটনা, যেটা থেকে ওনার এর সূত্রপাত, এবং এই যে পুরো পরিক্রমাটা, এই যে পুরো চিকিৎসা ব্যবস্থাটা, ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে যাওয়া, হতাশ হওয়া, চিকিৎসা না পাওয়া, এবং শেষ পর্যায়ে আজকে সম্পূর্ণ সুস্থ, কি ঘটলো তার জীবনে, আসুন সরাসরি ওনার মুখ থেকেই জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম হচ্ছে জহিরুল ইসলাম। জি। বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি? যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, কালীকচ্ছ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে আপনি পেশাগতভাবে আপনি কি করেন? যে আমি উপজেলা কৃষি অফিস নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে আছি। আচ্ছা, বেশ গুরুত্বপূর্ণ একটি পদে আপনি অধিষ্ঠিত আছেন, জনগণের অনেক সেবা করার সুযোগ পান। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি সমস্যা ছিল এবং এই সমস্যাটি কত বছর আগে শুরু হয়েছিল প্রথম? যে আমি গ্রামে থাকতে একদিন ফুটবল খেলা দেখতে গেছিলাম। আমাদের 2 গ্রামের ফুটবল খেলা ছিল, তো আমি গোল পোস্টের কাছাকাছি ছিলাম খেলা দেখার জন্য। তো এক প্লেয়ার শট দিয়েছে গোলের জন্য, তো বলাই আমার বুকের মধ্যে পড়ছে। আচ্ছা, তো তৎক্ষণাৎ আমি প্রায় 1.5-2 মিনিটের মতো সেন্সলেস ছিলাম। আচ্ছা, তারপর থেকে আমার আস্তে আস্তে বুকে ব্যথা, বুকে থেকে আস্তে আস্তে পুরো মেরুদণ্ডে আস্তে আস্তে ব্যথা করে। আচ্ছা, তারপর ওই ব্যথা থেকে আবার আমার পুরো বাম সাইড মাথা থেকে পা পর্যন্ত রগগুলা টানাতে রাখতো, হাঁটতে গেলে খুব কষ্ট হতো। আচ্ছা, প্রাথমিকভাবে কি করেছিলেন যখন এই সমস্যাটা হয়েছিল? কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন? প্রাথমিক অবস্থায় বুকে ব্যথার জন্য নর্মাল এলাকা থেকে নর্মাল ডক্টরের কাছে ব্যথানাশক ওষুধ খেয়েছেন ডিসপেন্সারি থেকে? জি। তারপর কিছুদিন পর আস্তে আস্তে আমার ব্যথা বাড়তেই আছে। তারপর যে ওনার আর কি বলে বৈরবে একজন ডাক্তার আসে, ঢাকা থেকে যায়, ওইখানে ওনাকে দেখাইছি। তো দেখানোর পরে উনি বিভিন্ন টেস্ট দিল, MRI দিল। তারপরে MRI এর মধ্যে
ডিস্ক প্রলাপ আছে। তখন প্রথম আপনারা জানতে পারেন যে ডিস্ক প্রলাপসের বিষয়টা? হালকা, বেশি না, অল্প। আচ্ছা। তারপর আস্তে আস্তে এই ব্যথা বাড়তি আছে, তো উনি অনেক ওষুধ দিল, ওনার কাছে প্রায় 1 বছর আমি ট্রিটমেন্ট করছি। আচ্ছা। কোনো উন্নতি পাইনি। আচ্ছা। তারপর আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই ঢাকা থেকে ঢাকা এক ডাক্তার যায়। আচ্ছা। তো ওনাকেও দেখাইছি। আচ্ছা। তো ওনার কাছেও প্রায় 1 বছরের মতো আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু ভালো কোনো উপকার পাইনি। আচ্ছা। তারপর আস্তে আস্তে আমি ইউটিউব দেখতে থাকলাম, ফেসবুকে দেখলাম, স্যারের সন্ধান পাইলাম, স্যারের বিভিন্ন পোস্ট আমি পড়লাম, দেখলাম, ভিডিওগুলো দেখলাম। তো স্যারের এগুলো দেখে আমি একদিন আসলাম স্যারের এখানে। স্যার একটু আপনাকে এখানে একটু আমরা ইন্টারাপ্ট করবো, একটু যদি আমাদেরকে একটু বলতেন যে এই যে আপনি বিভিন্ন পথ পরিক্রমায় বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছিলেন, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? যে মানে সমস্যাটা তো ধীরে ধীরে আপনার বাড়ছিল, মানে পিঠে ব্যথা করছিল, সেই ব্যথাটা কি রেফার হতো, পায়ের দিকে রেফার হতো? হ্যাঁ, আমার পা পুরো বাম সাইডে, পুরো বাম সাইডে ব্যথা করতো। ব্যথা কোমর থেকে আমার বাম হাতে আসতো আর বাম পায়ে যেত। আচ্ছা, ব্যথার জন্য এরকম কখনো হয়েছে যে একদম সরাসরি হসপিটালে, মানে হসপিটাল বলছে আপনি ব্যথার জন্য আপনি কখনো আপনার অফিসে যেতে পারেননি বা বিছানায় শুয়ে থাকতে হয়েছে, প্রচন্ড রকম ব্যথা, আপনি মুভ করতে পারছেন না? অনেক দিন হয়েছে। আচ্ছা। অনেক দিন আমি মানে অফিসে যেতে পারিনি। তারপর নামাজ পড়তে আমার অনেক কষ্ট হয়েছে, চেয়ারে বসে অনেক দিন যাবত নামাজ পড়ছি। আচ্ছা, তো এই ব্যথাটা কি এতটাই মানে প্রচন্ড রকম ছিল যে সহ্য করতে পারতেন না, সেরকম একটা অবস্থা ছিল? পরবর্তীতে ব্যথার ওষুধকে ব্যথাটাকে কমিয়ে রাখতে হতো? ওইরকম অনেক ব্যথানাশক ওষুধ খাইছি। মানে যখন আর ব্যথা সহ্য করতে পারছেন না তখন ব্যথার ওষুধ খেতে হতো। ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু আপনি সেটা সমাধান পাচ্ছেন না। তো এই যে একটা দীর্ঘ একটা সময়, মানে কি হবে আপনি ঠিক বুঝতে পারছেন না, আপনি ডক্টরের কাছে যাচ্ছেন সমাধানের জন্য কিন্তু আপনি সমাধান পাচ্ছেন না, তখন কখনো মনে হতো না যে আমি কি আদৌ আসলে কখনো ভালো হব বা কখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো? আমি অনেক কান্নাকাটি করছি যে আমি এই অল্প বয়সে আমি অক্ষম হয়ে গেলাম কিনা। নিজের উপরে খুব কষ্ট লাগতো বা ভাগ্যের উপরে সবসময় একটা মনে হতো যে আমার ভাগ্যটা কেন এরকম হলো, যে আমার সাথে যারা আছেন, আমার আরো 10টা ভাই বোন আছে বা যারা আমার আশপাশে বন্ধু বান্ধব আছে, তারা স্বাভাবিকভাবে চলতেছে, বাট আমি চলাচল করতে পারতেছি না, আমার বয়স খুবই কম, স্বাভাবিক কোনো অত বড় রোগও কখনো হয়নি, অথচ আমি এরকমটা হয়ে গেলাম। অনেক খারাপ লাগতো। তো বন্ধুদের সাথে খেলা দেখতে গেলে বন্ধুরা অনেক সময় খেলাধুলা করতো, কিন্তু আপনি আর খেলাধুলা, ব্যথার জন্য আমি খেলাধুলা করতে পারতাম না। এই যে শৈশবের যে আপনার একটা সুন্দর যে একটা ছোট থাকতে আমি ক্রিকেট খেলতাম, কলেজ লাইফে অনেক ক্রিকেট খেলছি, কিন্তু এই যে শৈশবের যে মজাটা, ব্যথার পর থেকে আমি আর আপনার পুরো জীবনটাই পুরো পাল্টে গেল। জীবনের অনেক কিছু আপনি হারিয়ে ফেলেছেন। পারিবারিক যে কাজগুলো আছে ওই কাজগুলো আমি করতে পারি না, কোনো একটা জিনিস আমি হাতে নিয়ে আলগি দিতে পারি না। পরিবারের সবাইকে যে একটু সহযোগিতা করবেন, একটু সবকিছুতে সাহায্য করবেন, সেটা আর আপনি করতে পারছেন না। তো যখন আপনি একরকম প্রায় হতাশাগ্রস্ত এবং আপনি যখন আর পারছিলেন না, ঠিক সেই সময় আপনি ইউটিউবের মাধ্যমে এর সমাধান খুঁজতেছিলেন এবং খুঁজতে খুঁজতে গিয়ে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ। সো আপনি ওনার ভিডিওগুলো দেখতে পাওয়ার পরে তখন কি ডিসিশন নিয়েছেন? দেখতে পাওয়ার পরে মানে ওখানে তো আরো অনেক ভিডিও আছে, কেন স্যার? আমি অনেক ভিডিও দেখছি, কিন্তু স্যারের ভিডিওগুলো দেখলাম আর পিএলআইডি রোগী প্রায় স্যারের কাছ থেকে সুস্থ হই, আমার মনের কাছে একটা উৎসাহ পাইলাম যে যাই, তারা পারলে আমি কেন পারবো না, মানে একটু উৎসাহ পাইলাম ভিডিওগুলো দেখে। তারপর আসলাম স্যারের কাছে, তো স্যারে বললো, স্যারের কাছে আমি প্রায় 2 মাসের মতো মেডিসিন খাইছি। স্যার বললো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যথা কমে আবার বাড়ে। আচ্ছা, বাড়ির কাজগুলো আমি করতে পারি না। তারপরে আবার স্যারের সাথে দেখা করলাম, স্যারে বললো 14 দিনের জন্য ভর্তি, 2 সপ্তাহের জন্য। আমি বললাম স্যার আমার তো এতদিন ছুটি পাইতাম না, আমি সরকারি চাকরি করি। স্যার বললো ঠিক আছে, আপনি যতদিন পারেন অতদিন আপনারা থাকেন, অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন। ভর্তি হয়ে যাওয়ার পরে আমরা জানি যে আপনার যেটা খুব র্যাপিডলি আপনার যে ট্রিটমেন্টটা শুরু হলো, অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, সকালে দুপুরে সন্ধ্যায়, এবং খুব শর্ট টাইমের ভিতরে আপনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা স্যার সবসময় বলেন যে আপনার অপারেশনবিহীনভাবে এই ধরনের রোগীকে খুব দ্রুত এবং স্বল্প সময়ের ভিতরে ভালো করে দেওয়া সম্ভব। তো আপনি সেই ট্রিটমেন্টটা গ্রহণ করেছেন। তো গ্রহণ করার পরে কতদিন আপনি ছিলেন এখানে? আমি 7 দিন। 7 দিন 7 দিন ভর্তি ছিলাম।
7 দিন পরে, 7 দিন আগের সেই আপনি এবং 7 দিন পরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। দর্শক, ওনার হাসি দেখেন, ওনার হাসি বলে দিচ্ছে আজকে এই যে এতটা জীবনের এতগুলো বছর উনি পার করে এসেছেন এতটুকু কষ্টে, ওনার হাসি কিন্তু আজকে বলে দিচ্ছে উনি কতটা সুস্থ এবং কতটা ভালো আছেন। এই হাসিটা কিন্তু ওনার ভিতর থেকে আসছে, ওনার বুক থেকে আসতেছে। এটা একটা বিশ্বাস। আপনি কি আপনার সেই যে কোমরের ব্যথা, হাঁটা চলায় যে কষ্ট, সেটা কি এখন আর আছে? না, এখন আর নাই। স্বাভাবিকভাবে আপনি সব কাজ করতে পারছেন? উজু করতে আমার অনেক কষ্ট হতো। আপনি চেয়ারে বসে বসে নামাজ পড়তেন? হ্যাঁ, চেয়ারে বসে অনেক দিন নামাজ পড়ছি। এখন কি আপনার সেই স্বাভাবিক সবগুলো কাজ করতে পারছেন? সব কাজ করতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। স্যার, আরেকটা বিষয়, এই যে আপনি যেটা বলেছেন যে আপনি বেশ অনেক বছর আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন বাট সফলতা পাননি, শেষ পর্যন্ত আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ মাত্র 7 দিনে। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা আমাদের আশপাশে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছেন, হতে পারে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, যারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা এই ধরনের একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, কোথায় তাদের যাওয়া উচিত। একটা সঠিক ডক্টর নির্বাচন করাও একটা অনেক বড় একটা কষ্টের ব্যাপার। তাদের জন্য কিছু বলবেন আপনি? অবশ্যই বলবো যে আপনারা যারা পিএলআইডি বা ডিস্ক প্রলাপ রোগে ভুগতেছেন অনেক দিন যাবৎ, তা আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা ডাক্তার শফিউল্লাহ স্যারের এখানে আসেন। আপনারা যদি অল্প দিনের জন্য ভর্তি হন তো বুঝতে পারবেন যে স্যারের ট্রিটমেন্টগুলো কত ভালো। তো আপনার লং টাইম থাকতে হবে না, অল্প দিনে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনারা ঘোরাঘুরি না করে আপনারা স্যারের চেম্বারে ইনশাল্লাহ আসেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জহিরুল ইসলাম। দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আপনারা নিজেরাই কিন্তু একের পর এক দেখে যাচ্ছেন, শুনতেছেন। আমাদের অসংখ্য ভাই বোন আসতেছেন, তারা তাদের এই যে তাদের কষ্টের যে সময়গুলো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছেন এবং তাদের সেই ভালো হওয়ার অভূতপূর্ব সময়গুলো তারা আপনাদের সাথে শেয়ার করছেন। এই যে যে একটা আনন্দগুলো তারা আপনাদের সাথে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এই যে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য অসংখ্য রোগী অনেক উপকৃত হবে আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।